রাধা রানী আজ কেমন করে ভগবানকে পেয়েছিলেন এবং কেন কার জন্য কিসের জন্য ভগবান কালী রূপ ধারণ করেছেন সেই কথা আজ আলোচনা হবে। আজ ভগবান কৃষ্ণচন্দ্র মা যশোমতীর কাছ থেকে সকালবেলা মা যশোমতী কি করছে? দধি দুগ্ধ ঘিতা ঘোল ক্ষীর সর নবনী উদর পূর্তি করে খাইয়ে মনের মতো করে সাজাচ্ছে গোপালকে। অলকা তিলকা দিয়ে আমার গোপাল সাজায় মা গো, ওই না চন্দনের বিন্দু দিয়ে গোপাল সাজায় মা গো। অলকা তিলকা দিয়ে গোপাল সাজায় মা চন্দনের বিন্দু দিয়ে গোপাল সাজায় মা। অলকা তিলকা দিয়ে গোপাল সাজায় মা, চন্দনের বিন্দু দিয়ে গোপাল সাজায় মা। অলকা তিলকা দিয়ে গোপালকে সাজাচ্ছে। হঠাৎ একজন ছুটতে ছুটতে আসছে কে জানে? শ্রীরাম ডাকতে আসছে, ভাই কানাই এই গোচারণ বেলা হলো, কখন যাবি? কানাই এসে ডাকতে এখন বলে গগন ছোট বেলা সকাল হলো মেলা, কখন হবে বন খেলা? ঠিক আছে, এবার মা যশোমতী সাজিয়ে দিন কৃষ্ণ আমার এই দ্বাদশ গোপালদের নিয়ে চলেছেন, গরুর পাল চড়াতে যাচ্ছেন, আর হাতে কি আছে? বাঁশি। কৃষ্ণচন্দ্র যখন ওই ভেনুর পাল চড়াতে যেতেন বেনু বাজাতেন, 8 আঙুলের বেনু, আর বেনুতে সুর তুলে বাজাতে যাচ্ছে, আর গরুর পাল এক এক করে হই করে যাচ্ছে। আর ওদিকে যখন বৃন্দাবনের বন মাঝে গিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র বাঁশি বাজাচ্ছে, সেই কৃষ্ণচন্দ্র বৃন্দাবনের বন মাঝে গিয়ে কদম তলায় গিয়ে ওই বাঁকা হয়ে দাঁড়িয়ে আবার বাঁশি বাজাচ্ছেন। বাঁশি কি বলে বাঁশি বাজাচ্ছেন? বাঁশি বাজছেন কিন্তু একটি সুরে, বাঁশি অন্য কিছু সুরে বাজে না, বাঁশি কেবল রাধা রাধা বলে বাজে। আর ওই বাঁশি বাজলেই রাধারানীকে ছুটে যেতেই হয়। এই বাঁশির সুর কি? বাঁশির সুর শুনে রাধারানী পাগলিনীর মতো হয়ে ছুটে যাচ্ছে। ও বাঁশি
বাজিতে জানো না ও যেমন সেই আসনে বাজলো বাজি একই তালে আরে যেমন সেটাই শুনে ওই বাজলো বাঁশি একই পানে যেমন গান সেই আসনে বাজলো বাঁশি একই তালে যারে যেমন গান সেটাই শোনে গো বাঁশি তুমি বাজিতে জানো না ও বাঁশি তুমি বাজিতে জানো না ও বাঁশি বাজাতে জানো বৃন্দাবনের বনমাঝি আর যাবতনগরে শ্রীমতী রাধারানী শুনতে পাচ্ছে আর বাঁশির ধ্বনি শুনলে রাধারানী মন ছটফট করে তাকে যেতেই হবে বাঁশির ধ্বনি শুনলে রাধাকে ছুটতে যেতে হবে না তাই তো আমাদের দেশীয় শিল্পীরা লিখছেন কি রাধারানীকে স্মরণ করে যখন বাজল বাঁশি তখন রাধা যাবে যমুনায় যখন বাজল বাঁশি তখন রাধা যাবে যখন বাজল বাঁশি তখন রাধা যাবে যমুনায় বাজল বাঁশি তখন রাধা যাবে যমুনায় জলে পুরো গরল রাধা জলে পুরো গরল রাধা যৌবন জ্বালায় বাজল বাঁশি তখন রাধা যাবে যমুনায় বাজল বাঁশি তখন রাধা যাবে যমুনায় যমুনা জলান্তে গিয়ে এই রাধারানী বাঁশির ধ্বনি শুনেছে মন ছটফট করছে এবার কাকে বলবে মনের কথা মরমিয়া না হলে মনের কথা বলা যায় যে মনের দুঃখ বুঝবে তাকেই তো বলা যায় শ্রীমতীর রাধারানীর 8 জন সখী ছিল ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা সুদেবী রঙ্গদেবী তুঙ্গবিদ্যা ইন্দুরেখা এবং সঙ্গে থাকতেন দ্যুতিবিন্দু যখন এই রাধারানীর বাঁশি বাজতো তখন রাধারানী ছটপট করছে তাই মরমিয়া সখী ললিতাকে বলে ওরে ললিতা রে ওরে মরমিয়া সখী আমার ওই দেখ না আমার গোবিন্দ এমন দিন মানে দুপুর ছামে বাঁশি বাজাইল বল বল ওই বাঁশির ধ্বনি শোভনে করে আমি থাকি কেমন করে কিন্তু ওই বাঁশি কি জানে না আমার গোবিন্দ কি জানে না আমার সংসারে কে কে আছে বলতো আমার সংসার খুব ভালো
রাধারানী বলছেন, রাধারানীর মতো সংসার কারো আছে? আমরা এই জগতে আমরা বলি না একটুতেই কিছু হলে এই সংসার বলি, এই সংসারে থাকার ইচ্ছা নেই আমার। এত জ্বালা এত যন্ত্রণা সহ্য করে সংসারে কি বাস করা যায়? আমরা তো বলি, কিন্তু রাধারানী কি বলছে দেখুন, ললিতা রে দেখ না, এই যে গোবিন্দ মাসি বাজালো, এই যে প্রাণ গোবিন্দ আমার মাসি বাজালো, আমাকে তো যেতেই হবে। কিন্তু দেখ আমার ঘরে আছে কে? শাশুড়ি। শাশুড়ি উঠতে বসতে আমায় খোঁটা দেয়, আমি নাকি কালামুখী। কোন শাশুড়ি যদি বৌমাকে কালামুখী বলে তা ভালো লাগবে? কিন্তু শ্রীমতী রাধারানী কি বলছে, তবু শাশুড়িটি ভালো জানি। আমাকে কালামুখী যখন বলে না, যখনই আমাকে কালামুখী বলে, আমার এই সেই বোঝের কালার কথা মনে পড়ে, আমার প্রাণ বধূর কথা মনে পড়ে, তবু শাশুড়িটি ভালো। ললিতা বলছে, বাবা তোকে কালামুখী বলে তুই বলছিস শাশুড়ি ভালো? বলছে হ্যাঁ রে, যখন অন্য কথা বলে তখন শাশুড়ির মুখের পানি শুনলেই আমার দেহের শ্বাস তবু ভালো। কিন্তু ননদি কি না, উঠতে বসতে আমায় বলে আমি কলঙ্কিনী, আমি কলঙ্কিনী, আমি কলঙ্কিনী। যখন আমায় বলে না, আমার ননদিনী যখন আমায় বলে আমি তো নাকি কলঙ্কিনী, শুধু কলঙ্কিনী যখন বলে, তখন মনে হয় তুই ঠুকি আমাকে কলঙ্কিনী বল। তাই আবার জানিস ললিতা, ওই ননদিনী যখন আমায় শুধু কলঙ্কিনী বলে তখন খুব রাগ হয়, মনে হয় দিই মেরে। কিন্তু ওই ননদিনী যখন আমায় বলে আমাদের বউ কৃষ্ণ কলঙ্কিনী, ওরে ললিতা রে, তখনই আমার মনে হয় ওই ননদিনীকে আমি ছুটে গিয়ে নি আমার বুকে। ললিতা বলছে, বাবা তোর কথা বোঝা বড় দায়। এই বলছি শাশুড়ি খারাপ, শাশুড়ির কথা শুনলি দেহের শ্বাস উড়ি উড়ি করে, আবার যখন তোকে শাশুড়ি কালামুখী বলে তখন নাকি বলছিস ভালো। ননদিনীর মতো এমন কেউ নেই সংসারে। কি ননদিনী উঠতে বসতে হয় কি বলে, কলঙ্কিনী, কলঙ্কিনী। তখন মনে হয় তুই ছুটে। আর যখনই কৃষ্ণ কলঙ্কিনী বলে, ওরে ললিতা রে, ওই কৃষ্ণ কলঙ্কিনী বলবার আগে আমার কর্ণের নামটা তো শোনায়, কর্ণে আমার কৃষ্ণ নামটি তো শোনায়, তখনই আমার মনে ভালো লাগে। তাই বলছে তাহলে এক কাজ কর, তোর যদি এতই খারাপ লাগে তুই সংসার ছেড়ে দিয়ে পালিয়েছ। ননদিনী বিষের কাঁটা, রাধারানী বলছে আমার ননদিনী সত্যিই খারাপ। কেমন না, ননদিনী বিষের কাঁটা আমায় অহরহ দেয় গো খোঁটা, খোঁটা দেয় আমায়। তবে তা বলে কি স্বামীর ঘর করবো না গো, করবো না। বিষের কাঁটা অহরহ দেব খোঁটা, তা বলে কি স্বামীর ঘর করবো না গো, করবো না। কাঁটা অহরহ দিক, তাই বলে ননদিনীর ভয় আমি স্বামীর ঘর ছেড়ে চলে যাবো? আস্তে আস্তে বাবা, আস্তে আস্তে। সবার কথা বললি, শাশুড়ির কথা ভালো মন্দ বললি, ননদিনীর কথা বললি, তোর স্বামীর কথা তো একবার বললি না। তোর স্বামী কেমন, তোর স্বামী তোকে কেমন ভালোবাসে? কোন মাকে যদি জিজ্ঞাসা করে সে বলবে? বলবে? আর এই রাধারানী বলছে আমার স্বামীর ভালোবাসার কথা শুনবি? সানা নখুরের ধার স্বামী গুরুজন। কেমন তোর স্বামীর ভালোবাসা? সানানো খুলবো যাতে কি পুরুষরা দাড়ি কামায়।
ফুলের ধার কেমন বলুন দেখি? আবার সানানো যদি হয়, ওই যে সানানো ফুলের ধার স্বামী গুরুজন, উঠতে বসতে দেয় আমায় কুলবধূর গুঞ্জন। এমন স্বামী আমার, তবু তবু ভালো, তাই? আচ্ছা, রাধারানী তাতেও কিন্তু প্রত্যেক দিন স্বামীকে প্রণাম করতো। এখন যদি প্রশ্ন করি, এখানে যে কজন মা আছেন একবার হাত তুলুন তো, প্রত্যেকদিন স্বামীকে কে কে প্রণাম করেন? কেউ নেই? স্বামীকে প্রণাম করেননি? হায়, মহাভারতে লেখা আছে যে গো, মহাভারতে বড় বড় হরফে লেখা আছে পতি। স্বামীকে পতি বলা হয় তো। পতি হয় পরম গুরু, সর্বশাস্ত্রে কয় পতির কথা না শুনিলে ধর্ম নষ্ট হয়। স্বামীকে প্রণাম করলে যদি ধর্ম হয়, আর না করলে যদি ধর্ম নষ্ট হয়, তাহলে আমরা এত যে করছি, তাহলে কি হচ্ছে? এই যে দেখেছেন থামসআপের বোতল, দেখেছেন কেমন ছবি আছে? যতই খাও তেমনি বাবা, যতই অমনি গান বেরোলো নাকি, হরি হরি যতই করো না, হরি তোমায় দেখাও দেবে না, সারাও দেবে না। আসতে বাবা, কারণ কত ভক্তের জীবন কথা বলবো। কবি জয়দেবের স্ত্রী পদ্মাবতী স্বামীর সেবা করে নিজে কোনোদিন এক বর্ণ লেখাপড়া জানতেন না, তবুও নিত্য জয়দেবের চরণ সেবা করে জয়দেবের কি ভালো লাগে। স্বামীর সুখে সুখী, স্বামীর দুঃখে দুঃখী, স্বামী হাসলে হাসে, কাঁদলে কাঁদে। সেইভাবে করে তিনি জগৎ স্বামীর করুণা পেয়েছিলেন। হ্যাঁ বাবা, নিজের স্বামীর যত্ন না করলে, নিজের স্বামীকে প্রণাম না করলে, নিজের স্বামীকে ভক্তি না দেখালে এই জগৎ স্বামীর করুণা পাওয়া যাবে না। যতই আপনারা যাই কিছু করুন না কেন, যতই ঠাকুর ঠাকুর করে দিন রাত মাথা ঠুকুন না কেন, কিচ্ছু হবে না বাবা। তাই রাধারানী বসে বসে ঘরের কোণে কাঁদছে, ওরে ললিতা রে আমার গোবিন্দ যে এমন সময় দুপুর বেলা বাঁশি বাজার, আমি যাই কেমন করে? এই শাশুড়ি ননদিনী স্বামীকে উপেক্ষা করে আমি কেমন করে যাব? কিন্তু বাঁশি বাজলে যে আমায় যেতেই হবে। আমাদের তো কিন্তু আমরা, আচ্ছা আপনারা কেউ এখানে যারা বসে আছেন হরিনাম শুনছেন, কেউ কোনদিন কৃষ্ণের বাঁশির ধ্বনি শুনেছেন কানে? আমিও শুনেছি, শুনতে পাবো একদিন। কৃষ্ণের বাঁশি আমরা শুনতে পাবো কবে জানেন? যেদিন শুনতে পাবো সেদিন আর মুখে বদনে বলতে পারবো না। সেটি সেই যাবার বেলায় ভগবান বাঁশিতে সংকেত করে বলবেন, ওরে এ সংসারে এসে অনেক কিছু করেছিস, তোর খেলা শেষ, এবার চল চল। সেই দিন কিন্তু রাধারানী বাঁশি বাজবে, রাধারানী বলছে আমাকেও ছুটে যেতে হতো, কিন্তু আমি যাই কেমন করে? ললিতা তুই কিছু একটা উপায় কর না। তুই তো আমার থেকে বয়সে 9 মাস 11 দিনের বড়, রাধারানীর থেকে ললিতা 9 মাস 11 দিনের বড়। সে বলছে তুই তো আমার থেকে কিছুদিন হলেও পৃথিবীর সবকিছু দেখেছিস, তুই বল না, আমি কি তাহলে গোবিন্দের দর্শন পাবো না? আমার মন যে এত ছটফট করছে, আমি কি গোবিন্দ দর্শন পাবো না? শ্রীমতী রাধারানী আকুল। তখন ললিতা বলছে, দেখ আমাদের কাছে একজন কে আছে বলতো? রাধা কৃষ্ণের যোগাযোগ করে দেওয়ার জন্য একজন আছে, বৃন্দাবনের যোগমায়া বড়াই বুড়ি, ব্রজের অধিষ্ঠাত্রী দেবী। এখানে উনি আছেন যোগমায়া হয়ে। ওই যে ঘরটি, উনি হলেন যোগমায়া। রাধা কৃষ্ণের যোগাযোগ করে দেওয়ার জন্য উনি নাম নিয়েছেন যোগমায়া। সেই ললিতা বলছে তুই এখানে এক কাজ কর, তুই ঘরের কোণে বসে, ভজন হয় 3 জায়গায় বাবা, ভজন হয় 3 জায়গায়। এক হয় মনে 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 করবেন, আর এক বনে, আর এক ঘরের কোণে। মনে মনে হরিনাম করলে কলিযুগে কাজ হবে না, মনে মনে করলে কিছু কলিযুগ হয় না। আমি মনে মনে ভাববো যে আমি আজ খেয়ে নিয়েছি, হবে? মনে মনে খেলে হবে? হবে না। মনে মনে টাকা ইনকাম, অর্থ উপার্জন করা যাবে? মনে মনে হবে। কলিযুগে মনে মনে কিছু কাজ হয় না। আর বনে বসে আমি বনে যাবো কেমন করে? আমার ঘর সংসার আছে, বলে কি করে যাবো? তখন রাধারানীকে ললিতা যুক্তি দিচ্ছে, তুই ঘরের কোণে বসে বসে কৃষ্ণ নাম কর। আর আমি যাচ্ছি সেই বড়াই বুড়ির কাছে, ঘটকের কাছে যাচ্ছি তোদের যোগাযোগ করে দেবো বলে। এই রাধারানী ঘরের কোণে বসে বসে বিধিপদ্মে করপদ্ম দিয়ে ওই কৃষ্ণ নাম করছে। কৃষ্ণ কৃষ্ণ সদাই বলে, কৃষ্ণ কৃষ্ণ সদাই
জপে কৃষ্ণ কৃষ্ণ সদাই জপে কৃষ্ণ কৃষ্ণ সদাই জপে কৃষ্ণ কৃষ্ণ সদাই বলে কৃষ্ণ কৃষ্ণ সদাই জপে কৃষ্ণ কৃষ্ণ সদাই জপে কৃষ্ণ কৃষ্ণ সদাই জপে কৃষ্ণ নামে ভাষা ভেলা দূর হয় মনে পিতার জ্বালা কৃষ্ণ নামে ভাষা ভেলা দূর হয় মনে পিতার জ্বালা কৃষ্ণ নামে ভাষা ভেলা দূর হয় মনে পিতার জ্বালা কৃষ্ণ নামে ভাষা ভেলা দূর হয় মনে পিতার জ্বালা কৃষ্ণ কৃষ্ণ সদাই জপে কৃষ্ণ কৃষ্ণ সদাই বলে কৃষ্ণ কৃষ্ণ সদাই জপে কৃষ্ণ কৃষ্ণ সদাই জপে রাধে কৃষ্ণ কৃষ্ণ সদাই জপে কৃষ্ণ কৃষ্ণ সদাই জপে সদাই জপে সদাই জপে সদাই জপে। আর ললিতা রাধারানীকে কৃষ্ণ জপ করতে দিয়ে কৃষ্ণ নামে জপ করতে দিয়ে চলে যাচ্ছে কোথায়? সেই বৃন্দাবন যেখানে আছে বড়াই বুড়ি। বড়াই বুড়ির কাছে গিয়ে দূর থেকে ডাকছে, বড়িমা, ও বড়িমা। হ্যাঁ হ্যাঁ, পোশাক দরকার, রেখে দাও রেখে দাও এই সামনে। হ্যাঁ পোশাক, আস্তে আস্তে আস্তে। এবার কি হলো? কে ডাকছে? দূর থেকে কে ডাকছে? দূর থেকে বড়িমা বলে কে ডাকছে? তার কিরকম শুনছেন বুঝতে পারছেন? 1 মিনিট আগের কথা। বড়াই বুড়িকে কে ডাকছে? ললিতা। ও বড়িমা, বড়িমা গো। বড়াই বুড়ি শুনতে পেয়ে বলি অমন করে ডাকছিল। বড়িমা নাম হয়েছে কেন? বৃন্দাবনে ওর থেকে বয়োবৃদ্ধ আর কেউ ছিল না, ওর মতো বয়স্ক মানুষ আর বৃন্দাবনে কেউ ছিল না, সেই জন্য নাম দিয়েছেন বড়াই বুড়ি। তাহলে ও বড়িমা, আমি গো, আমি হলাম ললিতা। ও মা ললিতা, তা বলি কি মনে করে এলিল হেতা? রাধারানী কি কিছু হয়েছে? তখন ওই ললিতা বলছে, ও বড়িমা কি বলবো, রাধার কি হইল অন্তরে ব্যথা। ও গো বড়িমা, রাধার কি হইল অন্তরে ব্যথা। কি হইল অন্তরে ব্যথা, রাধার কি হইল অন্তরে ব্যথা, রাধার কি হইল অন্তরে ব্যথা। বসে বসিয়া বিরলে থাকয়ে একলে, না শুনে কাহারো কথা। কি হইল অন্তরে ব্যথা, সে ফিরিয়া বিরলে থাকয়ে একলে, না শুনে কাহারো কথা। কি হইল অন্তরে ব্যথা। এই রাধার কি কিছু হয়েছে? তখন কি বলবো বুড়িমা, রাধার কি হইল অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকয়ে একলে, না শুনে কাহারো কথা। কারো কথা শুনছে না, কি করছে? ও সে সদাই ধ্যানে চাহে মেঘ প্রাণে, না চলে নয়ন তারা, না চলে নয়ন তারা।
আকাশে পানে চেয়ে আছে, আকাশে মেঘ পানে চেয়ে আছে, তার মনের মধ্যে ও তার কি বা হইছে, রাধার কি হলো অন্তরে ব্যথা বসিয়া বিরলে। এটা হচ্ছে যারা উচ্চ মাধ্যমিক পড়ে ওই রাধার পূর্বরাগ কবিতাতে আছে, বাংলা সাহিত্যের পূর্বরাগ কবিতা। রাধার কি হইল অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকয়ে একলে না শুনে কাহারও কথা, সদাই ধ্যানে চাহে মেঘ পানে না চলে নয়ন তারা, এক দিঠি করি ময়ূর ময়ূরী কণ্ঠ করে নিরীক্ষণ, চণ্ডীদাস ভনে প্রাণ বধূ আর শোনে কথা কইলে কত। রাধারানী মেঘের পানে চেয়ে আছে আর শুধু দু নয়ন দিয়ে জল গড়িয়ে পড়ছে। যেমনি বলল বড়াই বুড়িকে, বড়াই বুড়ি বলছে ললিতা আমার নাম কি বলতো? আমার নাম হচ্ছে যোগমায়া। কেন নাম নিয়েছি জানিস যোগমায়া? না ওই রাধা কৃষ্ণের যোগাযোগ করে দেওয়ার জন্য আমি নাম নিয়ে বসে আছি যোগমায়া। কোনো চিন্তা নেই। শোন, রাধারানীকে গিয়ে বলবি সে যেন তার শাশুড়ির কাছ থেকে শুধু অনুমতিটি চেয়ে নেয়। কি অনুমতি? না এই অনুমতি চাইতে বলবি যে গত রজনীতে আমি একটি কুস্বপন দেখেছি। কুস্বপন, সু নয় কু। কি স্বপ্নটি কি? না গত রজনীতে মাগো আমি একটি স্বপ্ন দেখেছি যে আমার স্বামী আয়ান ঘোষ নাকি মারা গেছে। ললিতা চমকুড়েছে, সে কি গো? হ্যাঁ আয়ান ঘোষ কি আর তোর স্বামী মারা গেছে? রাধারানী তা মরেনি, স্বপ্ন দেখেছে। তাহলে কি হবে না, যখনই কোনো মাকে যদি কেউ বলে, বৌমা যদি বলে আমি গত রাত্রিবেলা স্বপ্ন দেখেছি তোমার ছেলে খুব খারাপ স্বপ্ন, উনি মা জানতে চাইবে না কি স্বপ্ন দেখেছো বৌমা, কি স্বপ্ন দেখে, আর তখনই বলতে বলবে বুঝলি। আর একটু ভক্তি হলে বলতে বলবি, অভক্তিতে নয়। শাশুড়ি যতই খারাপ হোক শুধু খারাপ নাম তুলে দিলে হবে না, শাশুড়িরা ভালো হয়। দেখবেন যদি একটু ভক্তি ভরে শাশুড়িকে যত্ন করা হয় তাহলে শাশুড়িকে কোনোদিন প্রণাম, ঝগড়া হলে প্রণাম করে? মাথা খারাপ, তার দিকে তাকিয়েই দেখবে না, খেতে দেয়া তো দূরের কথা। কিন্তু যদি আপনি ঘুরে সঙ্গে সঙ্গে আপনি শাশুড়িকে প্রণাম করতে যান কি বলবে? আর থাক থাক বোমা হয়েছে, থাক 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 বলবে না, যত পাশানি হন না কেন। তাই বড়াই বুড়ি যুক্তি দিচ্ছে, ওই রাধানকে বলবে একটু ভক্তি ভরে পায়ের তলায় বসে চরণ ধরে একটু বলবি। কি বলবে? ভক্তি করিয়া যতনে কহবি শাশুড়ি চরণ ধরি, প্রতি অমঙ্গল দেখিন স্বপন তাই স্বামী কি ভানু আদা দিয়ে আসি। রাধারানীর যখন বিবাহ দেয়, রাধারানীর মা একটি কথা বলে দিয়েছিলেন। যখন কথাবার্তা মেটে আর কি, দেখবেন অনেক মা বলে দেয় আমার মেয়ের এই গুণ আছে, এই ভালো গুণ, এই খারাপ গুণ, এই সব আছে, একটু মানিয়ে নেবেন দিদি, বলে না? হ্যাঁ, এই রাধারানীর মা বলে দিয়েছিলেন শোনো শোনো দেয়াল, আমাদের না বংশের একটা নাম আছে। কি? আমাদের বংশের শেষে এই পদবীতে একটু ভানু যোগ আছে, ভানু। রাধারানীর বাবার নাম হচ্ছে বিশ্বভানু, কাকার নাম চন্দ্রভানু, আরেকটি কাকার নাম সুভানু, মানে সবার শেষে ভানু যোগ। তাই আপনার বৌমা মানে আমার মেয়ে, আমার রাধা যদি কোনোদিন ওই ভানুদেবের পুজো দিতে যায়, ভানু মানে কে?
ভানু কাকে বলে গো? হ্যাঁ, কোন ঠাকুরের নাম ভানু? এই দেখো সব জানে। সূর্যদেব রে বাবা, সূর্যের নাম ভানু নয়, আরেকটা নাম কি? রবি। তাই ওই বলে দেওয়া ছিল যে ভানুর সঙ্গে আমাদের বংশের একটি মিল আছে, কিছু হলে আমরা সূর্যদেবের প্রণাম পূজা দিতে যাই, এই যেন কোনোদিন বাধা দিও না। তাই এই বড়াই বুড়ি বলে দিচ্ছে, গিয়ে বলবি ব্যাস ভানু পুজোর নাম হলি রাধারানী বুঝতে পারবে। এবার ললিতাকে সব যুক্তি দিয়ে দিল, দিয়ে এবারে রাধারানীর কাছে এসে বলছে, ও রাধে রাধে রাধে। তখন কি করছে জানেন? রাধারানী তখন ঘরের কোণে বসে বসে বলে, গোবিন্দ। নিজের মনকে ভগবানের চরণে নিমজ্জিত করে বলছে, বলো না প্রভু, আমি কি তোমার দর্শন পাবো না? তুমি সত্য যুগে সত্য নারায়ণ, ত্রেতা যুগে রাম, বলো না কেন আমার এত কষ্ট, কেন এত দুঃখ? এই রাধারানী বসে বসে, হে নারায়ণ, রাধিকার মদন মোহন দিয়া প্রাণ তোমাতে গমন। প্রভু গে যাই তব রাধিকার মদন মোহনে তোমাতে গে যাই তব প্রভু হে নারায়ণ, রাধিকার মদন মোহন দিয়া প্রাণ তোমাতে গম দিয়ে যায় তব হে রাধিকার মদন দিয়া প্রাণ তোমাতে গম দিয়ে যায় তব মুরলী তোমার হৃদয়ে আমার আনে সুরে জোয়ার, কণ্ঠ ভরে শিবধূলি সুরে কানে সাধি তোমার। মুরলী তোমার হৃদয়ে শিবধূল সুরে মুরলী তোমার হৃদয় আনে সুরে কণ্ঠ ভরে শিবধূল তোমাতে